তো আজকে তোমাদের কিছু ভিক্ষার প্রশিক্ষণ দিয়ে দিব। শালারা তো ভিক্ষা দিলই না। তাহলে এখান থেকে এক জোড়া জুতা মাইরা দিই। হ্যাঁ, আল্লাহ বিসমিল্লাহ মাশাআল্লাহ বান্দা তার মানে আমাদের ব্যবসা লাল বাতি চালিয়ে দিল। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল এই কলিমা পার করিবে পুলসেরাতের পুল। দয়াল নবীর শিক্ষা কইরো না কেউ ভিক্ষা, অচল বইলা হাত পাইতাছি কর্মের শক্তি নাই। দয়াল নবীর শিক্ষা। তোমরা সবাই আমার সাথে আসো, আজকে তোমাদের সাথে একটু জরুরি কথা আছে। ওকে সভাপতি সাহেব, ওকে তোমরা সবাই বসো। ভিখারিরা এখন তোমাদের হাজিরা রাখবো। ইয়েস স্যার, ইয়েস স্যার। রুল 1 ভিখারি কাশেম। রুল 2 ভিখারি মফিজ। ইয়েস স্যার। আসো। রুল 3 ভিখারি ফিন্টু। স্যার। রুল 4 ভিখারি আকাশ। জি স্যার। রুল 5 ভিখারি মদন। ও আসে নাই। আই স্যার। যা হোক, সবাই একসাথে হইছি আমরা। তোমরা সবাই মনোযোগ সহকারে শোনো। জি স্যার। তো গত কয়েকদিন দেখতেছি তোমাদের পারফরমেন্স খুব খারাপ। এরকম হলে তো আমাদের আরো 20 বছরে কোনো উন্নতি আসবে না। তো আজকে তোমাদের কিছু ভিক্ষার প্রশিক্ষণ দিয়ে দিব, তোমরা ওইভাবে ভিক্ষা করবা। জি স্যার। আর শোনো, এখন তো রমজান মাস, 1/70 সবাই বেশি বেশি দান করে, মানুষের দানের হাত বাড়িয়ে দেয়। তোমরা যেভাবে করতেছো ভিক্ষা, এভাবে হবে না, বুঝতে পারছো? তো যাক, রমজান মাস উপলক্ষে তোমরা এক একজনে এক এক এলাকায় যাইবা, ঠিক আছে? তো যারা বাজারে ভিক্ষা করবা, তারা এখানে মানুষ বেশি, ওখানে যাইবা, মানুষের হাতে পায়ে ধরবা। হাতে পায়ে ধরুম কিভাবে? এখন তো করোনা ভাই। আরে সমস্যা নাই, তোমরা তো ভিক্ষা করতে যাইবা, বুঝো না? আমরা কি মাস্ক লাগাই যাবো? মাস্ক তো অবশ্যই থাকবো। যারা গ্রামে যাইবা তাদেরকে বলতেছি, মহিলাদেরকে হাতে পায়ে ধরবা, মা, খালা, চাচি, যে যা পারো, মানে মোট কথা হচ্ছে ভিক্ষা নিতেই হবে। মানুষের ভিক্ষা দেয় না, লকডাউন হয়ে গেছে, ভিক্ষা কম দেয়। এখন রমজান মাস, রমজান মাস এখনই সময় আমাদের। করোনায় তো মানুষের অবস্থা ভালো না। আর শোনো, দেশের যে পরিস্থিতি, আমাদের এই ব্যবসায় সবচেয়ে ভালো, সব ঠিক নেই। জি। এই ব্যবসাতে উন্নতি করতে হবে। রমজান মাসে তো জানো মানুষে দান করার বেশি করে। তো আমি মনে করছি যে তোমরা একা সম্ভব হবে না, তোমাদের সাথে আরো 2-1 দিব। তোমাদের সাথে সবসময় ব্যাগ ধরবে, বাটি ধরবে, এজন্য তোমাদের সাথে একজন আমি ব্যবস্থা করবো। নতুন? হ্যাঁ, নতুন আমি তোমাদের সাথে দিব। না, আমার পুরান লাগবে, এর কোনো অভিজ্ঞতা নেই। এর দিয়ে আমি কি করবো? অভিজ্ঞতা অবশ্যই থাকবে, তুমি শিখে দিবা না? আমি পুরান আছি, আমার লাগে নতুন দিলে হবে। স্যার, সরি স্যার, আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ, বলো। এই যে আমরা গ্রামে যাব, সেখানে গিয়ে যদি আমরা মহিলাদের হাতে পায়ে ধরি, ওরা তো আমাদের চরিত্র খারাপ মনে করে আমাদেরকে জারা দিয়ে পিটাবে, তখন আমরা কি করি? আর তোমাদের এটার জন্য আমি একটা ব্যবস্থা করছি। তোমাদের সবাইকে আমি একটা মোবাইলের ব্যবস্থা করছি। তোমরা একজনের সাথে আরেকজনের যোগাযোগ রাখবা সব সময়, ঠিক আছে? এই মুহূর্তে যোগাযোগ রাখবা, একজনের আপদে বিপদে সবাই ছুটে যাবা, ঠিক আছে? আর আমি তো আছি, তোমরা আমাকে কল করবা। তো আপনি তো চোখে দেখেন না, আপনাকে ভিডিও কল দিয়ে কি হবে? আরে পাগল, এটা তো আমার অভিনয়, বুঝতে হবে। তোমরা এক একজন এক একটা অভিনয় করে যাবা, দেখবা মানুষের ভিক্ষা বেশি দিবে। আর নাও, তোমাদের একটা মোবাইল দিতে আমি নতুনটা নিব। এটা কাজ ভালো করবে। শুধু আবার নতুনটা। তোমরা সবসময় এই মুহূর্তে একজনের সাথে একজনের যোগাযোগ করবে, ঠিক আছে? তোমাদের সাথে যাদেরকে দিব ব্যাগ ধরার জন্য, আমি ওদেরকে অনেক ভালোভাবে প্রশিক্ষণ দিছি, তোমাদের সাথে ভালোভাবে কাজ করতে পারি। হ্যালো মদন, কোথায় আছো তুমি? নতুন কিছু নিয়োগ দিছি ভিক্ষার জন্য, ওদেরকে নিয়ে এসো। হ্যাঁ, এখনই আসো। আসসালামু আলাইকুম। নতুন যোগ দিছে। তোমরা আজ থেকে এদের সাথে কাজ করবা। রমজান মাস তো,
এরা একা একা পারতেছে না, তোমরা এদের সাথে সহযোগিতা করবা, ঠিক আছে? জি, এই কথা জি, মতো চলবা, জি। আর ভালোভাবে ভিক্ষা করবা। এই রমজান মাসে আমাদের অনেক উন্নত করতে হবে। গত 20 বছর যত উন্নত করতে পারি না, এই রমজানে তত উন্নত করতে হবে। আর আমার 20 বছরের অভিজ্ঞতা আছে ভিক্ষা সম্বন্ধে। আমি আগে ভিক্ষা করছি, এখন ভিক্ষার সভাপতি হয়েছি। কষ্ট না করলে এখনো এই পর্যায়ে আসা যাবে না। তোমাদের সবাইকে মোবাইল দিছি তো, তোমরা এক একজনের সাথে অন্যজনের যোগাযোগ রাখবা, আপদ বিপদে সাথে থাকবা, ঠিক আছে? এমন কোনো মানুষ নেই যে তোমাদের গায়ে হাত তুলবে। যে যেভাবে পারো তোমরা ভিক্ষা করবা, ঠিক আছে? আর তো বলা লাগবে না, আর কোনো সমস্যা হলে আমি তো আছি, তোমরা আমাদেরকে কল দিবা, যাও। আর তোমাদের যে পোশাক দেখতেছি, এই পোশাক নিয়ে গেলে কেউ ভিক্ষা দিবে না, ঠিক আছে? তোমরা এমন পোশাক নিয়ে যাইতে হবে যেন দেখলে তোমাদেরকে ভিক্ষুক মনে হয়, ওই হিসাবে যাইবা। কে কোন জায়গায় যাবে ভিক্ষার জন্য আমি বলতেছি, ঠিক আছে? জি বলেন। ভিক্ষুক কাশেম, তুমি যাইবা বাজারের উত্তরে, ঠিক আছে? ভিখারি মফিজ, ইয়েস স্যার। তোমার তো আবার বাজারে ভিক্ষা করার একটু আইডিয়া বেশি আছে, তুমি কালকে বাজারে করবা ভিক্ষা, ঠিক আছে? আজ থেকে তোমার বাজারের ডিউটি শুরু। ভিখারি পিন্টু, জি স্যার। আমি তুমি বাজারের পশ্চিমে, ঠিক আছে? জি জি, পশ্চিমে সব কালেকশন করবা। জি। ভিখারি আকাশ, জি স্যার। তুমি বাজারের দক্ষিণে, ঠিক আছে? জি স্যার। সব কালেকশন করবা। জি স্যার। আর কিছুর প্রয়োজন হলে আমাকে বলবা। আচ্ছা স্যার। ভিখারি মদন, আচ্ছা মদন তো নাই, মদন নাই, সাথে আমি যোগাযোগ করব। স্যার আকাশের বাড়িতে দই নেই, ভাই যে ঘুম যাবো, কাম করবো না। আর না স্যার, করুম, এই অভাব আছে স্যার। পোশাক চেঞ্জ করবা। জি। আর তোমাদেরকে সিলেক্ট করে দেই, তুমি তো ওর সাথে যাবে। জি জি। তুমি ওর সাথে যাবে, যাও। আর তুমি ওর সাথে লোকে নিয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, ওরা তো ঠিক আছে, হেলা করা যাবে, এরা অভিজ্ঞতা আছে পুরানো। তো ঠিক আছে, সবাই যাও। আর কোনো সমস্যা হলে আমাকে বলবা, আমি আছি। এই কলিমা পার করিবে পুলসে রাতের পুল লা ইলাহা নবী গো উম্মতের কইরা লয় পার। আবার বিসমিল্লাহ মাশাআল্লাহ বান্দায় করছে টাকা দান, আল্লাহ যারা করি দান, আল্লাহ হাতে খানা বালা করলো টাকাই দান, আল্লাহ তুমি দেখছ। দেন গো, ভিক্ষু করে দান করেন গো, 5 টাকা আছে, যা পারেন দান করেন। আরো দেন না, রমজান মাসে আগে 70 পাইবেন, দেন দেন। আল্লাহ বিসমিল্লাহ মাশাআল্লাহ বান্দা করলো টাকা দান, আল্লাহ যারা করি দান, আল্লাহ কই গো খালারা, মারা, চাচিরা, জেডিরা 2 টাকা দেন না গো। রমজান মাস 1 টাকা দিলে 70 টাকা পাইবেন। ও নো, 2 টাকা দেন না। কেরে নাই নাই মাফ করে দেন না 1 টাকা। ওস্তাদ কি এলাকানা ফাড়াইলো, মানুষ তো ভিক্ষাটা দিল না। ওস্তাদে আমার এলাকায় ফাড়াইছে, মানুষ ভিক্ষা দেয় না। বল ভিক্ষা কেমনে লইতে হয় দেখ, আমরা ও নো এলাকা তো পাই না, এখন রাস্তার তো মানুষ ধরে কেমনে ভিক্ষা লইতে দেখ, ভিক্ষা কেমনে লইতে হয় দেখ, ভিক্ষা কেমনে লইতে হয়। এ খারাপ নো 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 দেখছিস ভিক্ষা লইতে হয় দেখ, রাস্তা ধরে ধরে নিবি, ধরে ধরে নিবি, ঠিক আছে? এ থাম, ভিক্ষা দে। কি দিলি? এত বড় হুন্ডালে 10 টাকা ফসবে না তো আমাদের, বেশি করে দিবি। আরে আরো দে, আরো দে, আরো দে, 500 টাকা দে, এটা দে, এগুলো দে, এগুলো দে। হ্যাঁ দেখলিস ভিক্ষা কেমন লইতে হয়। দুঃখের জীবন চইলা যায়। আল্লাহ বিসমিল্লাহ মাশাআল্লাহ বান্দা করলো টাকা। টাকা ভিক্ষা দেন মা গো লোদারে, 14 গোষ্ঠী বাতে মরবো জীবনে। খালারা, মারা, চাচিরা, জেডিরা আসেননি গো, 2 টাকা ভিক্ষা দেন না গো, আসেননি গো কেউ? কি রে অ্যাসিস্ট্যান্ট ভাই, তো মনে কেউ নাই। আরে দেখছো কেউ আসেও না এখানে ভিক্ষা দিবেন লাই। ওস্তাদ মনে করে না কথা লিখুন যে 10 মিনিটের মতো দাঁড়াই দিলাম। হাই রে, মানুষ বলো না, বড় হইলে হয় না, মানুষের বিবেক বুদ্ধি থাকা লাগে। একখানা ফকিরে 1 টাকা ভিক্ষা দিব, আমি আজকে কিছু কামাইতে পারি না, মনে হয় তো কেউ নাই।
আর আজকে ভিক্ষাও পাই নাই, অল্প কয় টাকা পাইছি। ভিক্ষা তো হয় নাই, তাহলে এখান থেকে এক জোড়া জুতা মাইরা দিই। ও কাশেম বিকু কাশেম, হ্যাঁ কাশেম। হ্যাঁ পিন্টু, কিরে কি অবস্থা? এই তো আমরা তোমাদের ভিক্ষা করতেছি, আমাদের ভিক্ষা এলাকায় উস্তাদে ফাটাইছে হইতেছে না, সেই কারণে আমরা তোমাদের একদম রাস্তা নেমে গেছি। রাস্তা নেমে হুন্ডা ধরলাম, তারপর রিক্সা ধরলাম, ধইরা ভিক্ষা নিলাম, অনেকটা উঠলো আলহামদুলিল্লাহ। ভালো আছে তোর অবস্থা? হ্যাঁ, তোমার কি খবর? আরে দোস্ত, আমার অবস্থা ভালো না রে। ভিক্ষা ভিক্ষা আজকাল কেউই দেয় না। দেখ আমার অবস্থা, এই যে কয় টাকা পাইছি দেখ। করোনা তো, করোনার কারণে মানুষের অভাব। বাড়িতে গেলে মানুষ দৌড়ায় খালি, দেয় না, ভিক্ষা দিতে চায় না। আলাদা একদম কিপটা। তাও দোস্ত একটা সুখবর আছে, তিনটা জুতা মেরা দিছি আমি। এগুলো দিচ্ছি, ভালো টাকা পাওয়া যাবে। সুখে থাকবো কবরে, রে টুপি মাতা পিতা, সুখে থাকবো কবরে, রে টুপি। ও মা গো মা, দান করেন গো মা, 1 টাকা দান করলে 10 টাকা পাবেন গো মা, দান করেন গো মা। দাদা মাফ কর দা। মানুষ আজকাল ভিক্ষা জানা রে। আকাশের কল দে, দেখি কি অবস্থা। আরে ওস্তাদ কল দিছে, ওস্তাদ কল। হাই ওস্তাদ। হ্যালো আকাশ, কি খবর তোর? তোরে তো মালদার এলাকায় পাঠাইলাম, ব্যবসা কি অবস্থা? আর কোয়েন না, বড় লোক এলাকায় পাঠাইছেন ঠিক আছে, ওরা শেষরা, এত শেষরা কিপটা। এরা গরিব এলাকায় পাঠাইলে আরো ভালো হইতো। এরা ভিক্ষা জানা, কিছু দেয় না, এক গ্লাস পানি পর্যন্ত দেয় না। ও ভিক্ষার এই অবস্থা না? আচ্ছা দেখ, চেষ্টা কর, যেভাবে ফারজ ভিক্ষা করতেই হবে। আল্লাহ বিসমিল্লাহ মাশাআল্লাহ বান্দা করলো টাকা দান, আল্লাহ যারা করি দান, আল্লাহ মনের আশা দিলের মকসদ করি অপরণ, দয়াল নবী দয় উম্মতের কইরা লয়। আল্লাহ ডানে হাতে আমল নামা তাদের করো দান, আল্লাহ তাদের আমারা খালাম্মারা চাচিরা জেঠিরা ভিক্ষুকের কিছু দান করেন, নুলা মানুষ রমজান মাস একই সত্য। লুলারে দান করেন গো, লুলারে দান করেন, ভিক্ষুকের দান করেন। রমজান মাসে ভিক্ষুকের দান করলে 170 পাবেন। ভিক্ষুকের জ্বালায় আর বাঁচি না। আল্লাহ হয়েছে আলহামদুলিল্লাহ, রমজান মাসে আপনি বাঁচতে আল্লাহ বাড়াই দেখ আপনার। আসসালামু আলাইকুম। বুঝছি তো, কিল্লে আছে। আগে দিবি 10 টাকা, আমরা 1 টাকা। কি হইলো ভাই, আগে দিতাম 10 টাকা, তারপর 5 টাকা, 5 টাকা দিয়ে এখন 1 টাকা। ভাই 1 টাকা দিয়ে কিছু তো পাওয়া যায় না এখন। বেটা আগে ছিলাম সিঙ্গেল, ইয়ার বিয়ে করছি, অন আমার বাচ্চা আছে। আল্লাহ বিসমিল্লাহ মাশাআল্লাহ বান্দা করলো টাকা দান, মারা খালারা আসেননি? মাতা পিতা কই গো, মারা খালারা 2 টাকা ভিক্ষা দিয়ে যান। এই কে রে? আজ স্ট্যান্ডে দিন যা যা। কি আজ না কাল করতে করতে এলাকা আমার 2 লাখ টাকা বাকি বেড়ে গেছে, চিন্তা আমার ঘুমায় না। পাইজলামি পাইছেন মিয়া, ফালতু। আল্লাহ সুখে রাইখো ভালো রাইখো তোমার। বস খালারা তো ভিক্ষা দিলই না। কি বস দেখা ভাই। এই কে তারা মফিজে কল দিস। হ্যালো, কি রে মফিজ, কি অবস্থা তোর? হ্যাঁ কিসে বাজারে বেদল হয়েছে তোর লগে? দাঁড়া এমনি আইতেছি আমরা, বাজারে মফিজুর লগে বেদল হয়েছে, রাস্তা যাইতে বামবো। হ্যাঁ কি অবস্থা মফিজ, ব্যবসার কি অবস্থা? তোর সাথে বাজারে ভেজাল হয়েছে? রাখ, আমি এখনই আইতেছি। আল্লাহ বিসমিল্লাহ মাশাআল্লাহ বান্দা করলো টাকা দান, আল্লাহ যারা করি দান। মারা চাচিরা কেউ আসেননি গো? দুটো ভিক্ষা দেন না, রোজার মাসে 1 টাকা দিলে 70 টাকা আইবেন। থালাত 500 টাকা ওটা, আমার ব্যাংকে তো এত টাকা নাই। নাই মাফ করো, যাও মাফ করো। আবার কে ফোন দিল? ওরে আমার সবারই মফিজে না,
কিরে মফিজ কি অবস্থা? কি? তোর লগে মারামারি বাজছে? খাড়া, আমি এখনই দেখতেছি। মফিজ, মফিজ ভাই, কি খবর? কি আমরা লোক মারামারি বাজছে? দাঁড়ান, এখন আসতেছি। কি মারামারি? এখন আসতেছি, দাঁড়ান। মফিজুল্লাহ বলে কালো মারামারি। মফিজ কই? মফিজের তোকে পাঠাইছি না, মফিজ কই? মফিজ আমার তো 500 টাকা লইয়া আমার 30 টাকা দিয়ে 1 ঘন্টা হইছে দিয়ে গেছে আবার। কিরে, তোদের সবারই কল দিছে না মফিজ? মফিজ তো কল দিছে। আমারও কল দিছে, বাজারে ভেজাল হইছে এই কারণে। মফিজে কল দি কইতেছে যে বাজারে মারামারি বাজছে। যখন আসি দেখি নাই, শুধু কান্নাকারি করতেছে। তোকে 500 টাকা দিছে। আমার 500 টাকা আমার মোবাইল লাগিয়ে দিস। মেরে দিছে, দামে মোবাইলটা মেরে দিছে আর ওর কাছে তো 500 টাকা নিয়ে গেছে। এখন আসে না, 1 ঘন্টার উপরে গেছে বলে। উনি বলতেছে 1 ঘন্টার উপরে। সিটিংবাজি করছে। তার মানে সিটিং বেজে করে পালাই গেছে। তার মানে আমাদের ব্যবসা লালবাতি চালিয়ে দিল মফিজ। এখন কি করার? এটা ফোনতে হইব। এখন চলে যেতে হবে, চলে খুব খবর নিতে হবে। কই দেব, কই আছে? DJ Bulbul Mixing. Subscribe now